মাত্র মা ওই কবরের ভিতরে কান্নার আওয়াজটা শুনছে, মা শুই না আর সহ্য করতে পারে নাই, ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার সন্তান এমন ভাবে জ্বলতেছে, আগে যদি জানতাম আমার সন্তানের জন্য এমন ভাবে আমি বদদুয়া দিতাম না। হবে কি হবে না? আরো জোরে কোন হবে কি হবে না? এই জন্য আমার নবীর সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, সব কবর আপনি দেখে দেখে হাসলেন, এই কবরটা দেখে কেন আপনি কাঁদলেন? সবাই আমার সাথে টান দিয়ে কোন, বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইয়েরা, ও বাগবাড়ির সুন্নি ভাইয়েরা রে, ওই আমার মাধবপুরের বাবারা, আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, সাহাবীরা তাড়াতাড়ি বাজারের মধ্যে যাও, বাজারের মধ্যে মাইকিং করো, সবাইরে জানাইয়া দাও আমি নবী যেই গুরুস্থানটা আজকে প্রদক্ষিণ করেছি, ওই গুরুস্থানটার মধ্যে সবাইরে আসার জন্য। যার ভাইকে কবর দিয়েছে সে আসবে, যার নানা কবর দিয়েছে সে আসবে, যার নানিকে কবর দিয়েছে সে আসবে, যার যার অভিভাবক গুলোরে ওই কবরের পারে পারে দাঁড়াইবার জন্য বলবা। ওই ভাইয়ের পাশে ভাই দাঁড়াবে, মার পাশে সন্তান দাঁড়াবে। যখন এমন একটা ঘোষণা করলেন, একটি বিশেষ বিজ্ঞপ্তি, গুরুস্থানের মধ্যে যাদের লাশ দাপন করছেন, আপনারা যার যার আপনজনদের গুরুস্থানের পাশে দাঁড়াইতে নবী নির্দেশ করেছেন। এবার নবী নির্দেশ করেছেন সব সাহাবায়ে কেরাম আর মদিনার বাসীরা ওই গুরুস্থানের ভিতরে যার যার কবর বরাবর দাঁড়ায় গেছে। নবী আমার হুকুম করছে দাঁড়াইতো, আর সব সাহাবীরা অপেক্ষা করতেছে। নবী সব কবর দেখে হাসছে, একটা কবর দেখে কাঁদছে। ওই কবরের বরাবরে কে দাঁড়ায় এটার অপেক্ষা কইরা কইরা সবাই অপেক্ষা করতেছে। যেই মাত্র সবাই যখন তারা এসেছে, আমার নবী আর সাহাবীরা তাকায়া দেখতেছে, যেই কবরের পাশে নবী দাঁড়ায়া কাঁদছে, ওই কবরের পারে আর অন্য কেউ দাঁড়ায় না। একটা বুড়া মহিলা ওই লাঠি বর কইরা কইরা গরুস্থানে ওই কবরের পারে যাইয়া দাঁড়াইছে। যেই কবরের কাছে দাঁড়ায়া আমার নবী কান্না করেছিল। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর বড় করে কন্যা আল্লাহু আকবার। যুবক আমার, এবার সাহাবীরা কয় ঘটনাটা কি বুঝা লয়? বুঝতেছিনি মাস্টার আমার, বুঝতেছেন তো? এবার মহিলা যখন লাঠি ভর কইরা কবরের পরে আসছে, এবার আমার নবীটা আস্তে আস্তে ওই কবরের কাছে গেলেন। কবরের কাছে যাই আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলে, মা, ও মা গো, আপনি এই কবরের পারে এসে দাঁড়াইলেন। এ মা, আমি জানতে চাই এই কবর মানুষটাকে? ওই বুড়া মহিলা ডাক দিয়া কয়, নবী গো, এই সন্তানটা কেউ না, এই সন্তানটা হলো আমার সন্তান, এই সন্তানটা বড় আমার সন্তান। এবার আমার নবী ডাক দিয়া কয়, মা, কবরে সন্তানটা কেমন আছে জানেননি? ওই মহিলা ডাক দিয়া কয়, নবী গো, আল্লাহ এবং তার নবী ভালো জানে। এই কথা বলার পরে আমার নবী বলছেন, মা, আমি নবী দেখেছি আপনার সন্তানটা কবরের ভিতরে জাহান্নামের গালিচার মধ্যে কাঁদতেছে। আল্লাহু আকবার। আপনার সন্তানটা কাঁদতেছে। নবী কয়, আমি দেখছি আপনার সন্তানটা ওই জাহান্নামের গালিচার মধ্যে কাতরাইতাছে। আপনারা জবান খুইলা কোন, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? ওই মহিলা ডাক দিয়া কয়, নবী গো, আমি অনেক দিন ধরে কোনো আনন্দের খবর পাই না,
আজকে গুরুস্থানে আমার সন্তানের কাছে আইসা আপনার কাছ থেকে আমি একটা আনন্দের খবর পাইলাম। নবী ডাক দিয়ে কয়, মা গো, তোমার সন্তান কষ্টের মধ্যে আছে, এটা তোমার জন্য কেন আনন্দ লাগে? এবার আমার নবী ডাক দিয়া বলে, মা কেন তোমার কাছে আনন্দ লাগে? ওই মহিলা ডাক দিয়ে কি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি বড় সার্থক, আমি বড় আনন্দিত। আমার পোলাটা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। কই কেন? মহিলাটা ডাক দিয়ে কই, নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ, নবী, আমার এই সন্তানটারে আমি 10 মাস 10 দিন গর্ভের মধ্যে রাখছি। এমন অনেক রাত গেছে, রাতের বেলা একটু ঘুমে যাওয়ার পরে আমার সন্তান আমার পেটের মধ্যে লাথি মারছে, আমার ঘুম ভাঙে গেছে। আমি খাবার নিয়ে বসছি, খাবারটা মুখে দেওয়ার সাথে সাথে আমার পেটের মধ্যে লাথি মাইরা আমার আনন্দের খাবার কাইরা নিছে। আমি ভূমিষ্ঠ হওয়ার সময় আমার পোলা আমার লাথি মাইরা বেহুশ কইরা মরণের ঘাটে পাঠাইয়া দিছে। এরপর আমি রাতের বেলা চোখের পানি ফালাইয়া কানতে কানতে এমন ভাবে 10 মাস 10 দিন কাটাইলাম। একদিন আমি চোখের পানি নিয়ে মানুষের সামনে যাই নাই। শুধুমাত্র মানুষ কেন, বাচ্চার বাবার কাছেও আমি কান্নার কথা বলি নাই। আমার চোখের পানি আমি কাউকে দেখতে দেই নাই। ইয়া রাসূলুল্লাহ, এমন ভাবে আমি তারে 10 মাস 10 দিন আমার গর্ভে রেখেছি গো নবী। রাখার পরে আমি তারে এক কষ্টের মধ্যে আমি তারে জন্ম দিয়েছি। জন্ম দেওয়ার পরে বুকে পিঠে রাইকা রাইকা তারে মানুষ করেছি, এমন ভাবে মানুষ করেছি। কিন্তু আমার সন্তানটারে নিয়া আমার অনেক বড় স্বপ্ন ছিল। আমি যতই দিন যাইতেছে আমি বুড়া হয়ে যাইতেছি। সন্তান যতই দিন যাইতেছে সন্তান ডাগর চেহারার অধিকারী হয়েছে। আমি বুড়া হয়ে গেলাম, হাতের মধ্যে লাঠি এসে গেছে, কিন্তু আমার পোলা শক্তি সবল হয়ে গেছে। এখন আমি আগের মতো চলতে পারি না, আগের মতো রান্না করতে পারি না। কিন্তু আমার সন্তানটা উপযুক্ত হওয়ার পর আমার মনের ভিতরে এমন কষ্ট দিছে, কষ্ট পাইতে পাইতে আমি বুক ফাটে মুখ ফাটে না, আমার কষ্টের পরিধি দেয়ালের মধ্যে পিঠ ঠেকে গেছে। শেষ পর্যন্ত আমার সন্তানের প্রতি আমার মায়া উঠে গেছে। আমি আল্লাহর কাছে 2টা হাত বাড়িয়ে বলছি, আল্লাহ, এই পোলা আমার কষ্ট দিয়েছে, ও আল্লাহ, তুমি তারে ধ্বংস কইরা দাও, মরণের পরে তুমি তারে কঠিন শাস্তি দিবা। আজকে ওই সন্তানের কবরের পারের মধ্যে আসলাম, আয়সা যখন দেখলাম কবরের মধ্যে আযাব হইতেছে, তার মানে আমি মায়ের বদদুয়া সন্তানের জন্য কবুল হয়ে গেছে। যেই কুলাঙ্গার সন্তান আমারে কষ্ট দিতে দিতে শেষ কইরা ফেলাইছে, এই সন্তানের জন্য বদদুয়া করছি। আল্লাহ যে কত দয়াবান, আল্লাহ যে কত শাস্তি দাতা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর দরাজে কত শক্ত। আপনার কাছ থেকে শুই না আজকে প্রমাণ পাইলাম। আপনি যে বলছেন মায়ের দোয়াও লাগে, মায়ের বদদুয়াও লাগে, আমি আমার সন্তানের জন্য বদদুয়া দিয়েছি। এখন আমার সন্তানের কবরের ভিতরে আযাবে জ্বলতেছে, এই কথাটা দেখে আমি বড় আনন্দিত হয়েছি। এবার আমার নবী তো মাইনা নিতে পারে না রে বাবা। সন্তানের প্রতি মায়ের মহব্বত আর উম্মতের প্রতি নবীর মহব্বত এক জিনিস না, কথা কোন ঠিক কিনা? আরে আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলে, আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ, আমার সামনে আমার উম্মতটা চলতেছে, এই দিকটা সন্তানের প্রতি মায়ের দুঃখ বেদনা, আর এই দিকটা উম্মতের প্রতি আমার নবীর দুঃখ বেদনা। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম বলো না, সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি। কি কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে?
আরে চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেম চন্দ্র সূর্য তারকারাজি। বলো চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি বাগবাড়ি বাসী, আরো শুনবানি মাধবপুরবাসী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রুমে লেখা নবীর নাম বলো, রহমতে একটা ধাক্কা দাস না, লারা 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 সোজা লারা দে, লারা দে, ইনশাল্লাহ ইনশাল্লাহ নবী খুশি হয়ে যাব। আরে রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায়, সাহাবীরা আতর বানায় ওই নবী। এই এই উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। বলো না উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যারে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। জোরে জোরে আর রহমতে মাশাআল্লাহ, রহমতে রে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে ও মাধবপুরের বাবা, নবীর মোহব্বত উম্মতের জন্য কম না বেশি? আমার নবী ডাক দিয়ে কই ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, মা সন্তানরে বদদুয়া দিছে। বাবা মনিটর সাউন্ড দেন, অসুবিধা নেই। ও নবী গো আল্লাহ, মা সন্তানের বদদুয়া দিছে, তুমি কবুল করেছো, কিন্তু আমি নবী আমার এই জাহান্নামে জ্বলা উম্মতকে দেখে আমি সহ্য করতে পারতেছি না। ও আল্লাহ, আমার একটা দাবি, আমি নবী দেখতেছি আযাবটা কেমন হইতেছে, কিন্তু মা তো আযাবটা দেখতেছে না। দয়া কইরা তুমি কবরটারে ওপেন কইরা দাও, যেন বাচ্চার ওই সন্তানের কবর আযাবটা মায়ের চেহারা দিয়া চোখ দিয়া দেখতে পারে। এই কথা বলার পর আমার নবীর মতন মুস্তাজিবুদ দাওয়া কিন্তু পৃথিবীতে আর কেউ নাই। নবী যদি বলে আল্লাহ দাও, আল্লাহ দিয়ে দেয়। নবী যদি বলে আল্লাহ ধ্বংস করে দাও, ধ্বংস করে দিবে। কিন্তু আমার নবী বলে আল্লাহ মায়ের চোখের সামনে সন্তানের কবরটা প্রসার করে দাও, এবার মা যেন সন্তানের আযাবটা দেখে। ওই মুহূর্তে আল্লাহ নবীর কথা কবুল করেছেন। যেই মাত্র কবরটা খুইলা দিছে রে বাবা, ওই মুহূর্তে মা দেখতেছে সন্তানের বডির মধ্যে জাহান্নামের শিকল লাগানো আছে, জাহান্নামের গালিচা দিয়ে বেষ্টন করা আছে। এই সন্তানটা এমন ভাবে চিৎকার মারে, এই কান্নার আওয়াজ পৃথিবীর এক প্রান্তে যায়। এই সন্তানটা কবরে এমন ভাবে কাঁদতেছে রে, ওই কান্নার আওয়াজটা মাগরিবে যায়, মাশরিকে যায়, শিমালে যায়, জুনুবে যায়, এমন কোন পশু পাখি নাই সন্তানের কান্নার আওয়াজটা না শুনে। যেই মাত্র মা ওই কবরের ভিতরে কান্নার আওয়াজটা শুনছে, মা শুই না আর সহ্য করতে পারে নাই, ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার সন্তান এমন ভাবে জ্বলতেছে, আগে যদি জানতাম আমার সন্তানের জন্য এমন ভাবে আমি বদদুয়া দিতাম না। ও আল্লাহ, ও
আমার আল্লাহ আমার সন্তানটারে এমন ভাবে তুমি জ্বালাইতেছো, আমি যদি জানতাম আমার পোলারে এমন ভাবে জ্বালাইবা। দেখছেন নি মা কি জিনিস, হাজার কষ্ট দেওয়ার পরে সন্তানের সামনে যদি আইসা বলেন আম্মা আমি ভুল করেছি, হাজার কষ্ট দেওয়ার পর সন্তান যদি মার সামনে আইসা বলে আম্মা আর তোমারে কোনোদিন কষ্ট দিতাম না, এই তিনবার কন্যা আল্লাহ, আর আওয়াজ করে কন্যা আল্লাহ, আর মায়া করে কন্যা আল্লাহ। এই বাবারে বাবা, মার সামনে যাইয়া যদি বলো আম্মা অনেক কষ্ট দিয়েছি আর তোমারে কষ্ট দিব না, দেখবেন পাহাড় পরিমাণ কষ্ট 5 সেকেন্ডে বইলা যায়। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের চাবি আমার মা, আমাগো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, আমাগো জান্নাতের চাবি। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, মাগো জান্নাতের চাবি আমার মা, মা আমাগো জান্নাতের চাবি আমার মা। এ আমার বাবা তাহিরির সামনে বসে ওয়াজ শুনতেছ, রাত্র প্রায় 2:30 বাজে। কয়টা বাজে? 2:35 বাজতেছে রাত্রে, কিন্তু বাড়িতে যাইয়া মারে দমক মারবা। তোমার মতন শ্রোতা তাহিরির দরকার নাই, ঠিক না? মারে কষ্ট দিয়ে আমার কাছে মুড়ি দইয়া বাড়ির মধ্যে খাসি লইয়া যাইবা, তোমার মতো মুড়ি তাহিরির যে পিসাব কইব মার খেদমত লাগতো না রে, এটা পিসাব না, এটা অভিশাপ। কথা বলেন, এই হাত তুলে বলো ঠিক কি না বলো? শয়তান, এই বালা কথা কইছে, বালা কথা কইছে। মা দেখছে সন্তানের, আল্লাহ বাঁচাইছে নি, মাটা যদি মরে যেত গা আর ফল ফুলাটা যদি কবর ফইরে থাকতো, তাইলে এইভাবে কি পরিবেশটা হইতো? এমন বহুত ফুলাবান আসিনি, মারে কষ্ট দেওয়ার পরে মাটা মরে গেছে গা। আরে কুলঙ্গার, আরে কপাল ফুরা, বাপ্পারে যে কষ্ট দিছ, বাপটা যখন কবরে গেছে গা, মাটারে যে কষ্ট দিছ, মা যে কবরে গেছে গা, এখন তুমি কোটিপতি, এখন তুমি লাখপতি, এখন বিল্ডিং এর মালিক, এখন তুমি হাজি, এখন তুমি গাজী, লাভ হইব কি? মারের কাছে কি ক্ষমা চাওয়ার সুযোগ আছে? বাপের কাছে ক্ষমা চাওয়ার সুযোগ আছে? আরে নাফরমান, যদি মারে কষ্ট দাও, কষ্ট দিয়ে যদি তুমি নিজে মরে যাও গা, মা যদি বদদুয়া দিয়া ভালা, এই বাগ বাড়িতে খবর লইয়া দেখেন 80% ফ্যামিলিতে মা বাপ কষ্টে আছে। ওই তো সন্তানের দ্বারা কষ্ট আছে, নাহলে সন্তানের বউর দ্বারা কষ্ট আছে। বোরা বেড়া বহু স্বপ্ন দেখায় বিয়াটা করছিল, বিয়াই রে দেখা, কিন্তু বউটা তো আওয়ার পরে 1 গ্লাস পানিও খাওয়াইছে না। কি ও স্বপ্ন আসেননি? 1 গ্লাস পানি যদি খাওয়াইতো, কয়েক দরিয়া দোয়া করতো। আর ফুলারও এক ছেলে আল্লাহ 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 আল্লাহ, আমার কাছে খারাপ লাগে, আমি এগুলো ছাড় দেই না। এই যে যুবক পোলাপান বাপ মারে কষ্ট দিয়ে হাসতে হাসতে, আপনি মা বাপের হাসতে হাসতে কষ্ট দিবেন, আর মা বাপ যদি কই শ্রেফুত করলে কি এর দূরে কইলিছিল, হাত তুলে বদদুয়া দেওয়ার লাগতো না, জীবন ধ্বংস হয়ে যাবো গা। কথাগণ ঠিক না বেটি? তাহলে এই জন্য মা বাপরে কি কষ্ট দিবেন? কষ্ট দিবেন না। মা ডাক দিয়া কয় আল্লাহ, আমার সন্তানটা আমারে কষ্ট দেওয়ার কারণে বদদুয়া করেছি, তুমি মালিক কবুল কইরা নিছো,
আমি সরাসরি আইসা পড়ছি জামিন নেওয়ার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। মা যখন ডাক দিয়া বলে, আল্লাহ আমার সন্তানটারে তুমি এমন ভাবে আর জ্বালাইও না, আমার যত কষ্ট দিছে আমি আজকে বুইল্লা গেছি, আমার সন্তানটারে তুমি জান্নাতের গালিচার ব্যবস্থা করে দাও। এই কথাটা বলতে দেরি হয়েছে রে বাবা, আমার আল্লাহ সন্তানের নিচে জান্নাতের গালিচা বিছায়া দিছে। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, ওই আমি দেখিতে পারি নাই, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, ওই আমি সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। এ বন্ধুরে, এখন যদি মারে কষ্ট দিয়া থাকো, আগামী কাল যাইয়া মার পায়ে ধরে কইবে, আম্মা তোমার অনেক কষ্ট দিয়া ফেলাইছি, ও আম্মা জীবনে অনেক টাকা রুজি করছি, তোমার কাছে কেশ কেপিটিয়াল বলি নাই। অথচ মার কাছে টাকার অঙ্কের হিসাব দিলে মা ভাগ নেয় না, বাপের কাছে টাকার হিসাব দিলে বাপে ভাগ নেয় না। তুমি যার কাছে নিয়ে টাকা জমা দিতেছো, সে তোমার টাকার হিসাব করবে না। অথচ মা দুঃখিনী, সন্তানের মা দুঃখিনী। সন্তানের টাকা শুনলে বারবার ডাক দিয়ে বলে, পুত্রে টাকাটা ভালো করে সেভ করে রাখ। আরে বুড়া বাপটা কেমন বাপ জানো নি? বাপটারে 50,000 টাকা দেওয়া লাগে না, ঠিক কিরকম? বাপের 50,000 টাকা হাতে দেওয়া লাগে না। বাপরে যদি মাত্র বলেন আব্বার শরীরটা কেমন, বাপ যদি বলে কোমরটা ব্যথা করতেছে, একটু নাপা ট্যাবলেট কিনা দিলে বাবা অনেক খুশি। চেক আপ করতে গেলে কইবে পরীক্ষা লাগতো না, নাপা ট্যাবলেট দিলে চলবো, প্যারাসিটামল দিলেই চলবো। কথা কোনা ঠিক কিনা? আরে বাপের কাছে 20,000 টাকার কাপড় কিনা দেওয়া লাগে না, বাপটার শুধুমাত্র স্ট্যান্ডার্ড একটা 1,000 টাকাতে লুঙ্গি কিনা দিবেন। দেখবেন বাপটা মার সারাই লুঙ্গিটা পইরা বাজারের মধ্যে যাবে। কি বাজার এটা? তেলিয়াপাড়া বাজারে যাইয়া দোকানের সামনে যাইয়া সিল চপ্পল না খুললেই মুরব্বী মানুষ না, ওই কাগজ টাগজ না তুললে দেখবেন মাঠটা না ভাঙ্গই ফইরা বাজারের মধ্যে গেছে যাইয়া ঠেংডে কাউরি দিয়াব। দোকানদার যাইয়া কি ও নতুন স্ট্যান্ডার্ড লুঙ্গি দি, তখন বাপে গর্ব করে বলে, আমার মানিক মিয়া কিন্না দিছে। মানিক মিয়া রে, এই দোয়াটা যে বাপে তোমার লাগে দোকানে বৈশা বৈশা করে, এর মতন বড় দোয়া আর কিছুই হতে পারে না। কথা বলেন না ঠিক না? তোমারে না দেখলে আমার ঘরে রয় না মন রে, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন। এই তোমার আমার ভালোবাসা জানে হ্যাঁ সর্বজনে, অন্ধের চোখের মনি তুমি সাতেরা আজার গন রে, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন। নগরে বন দরে ঘুরি পাইতে হ্যাঁ দর্শন, এই তাহিরি সদাই ভাসে নয়নেরি জল রে। এই মাসুদ
তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন। যার ফির নাই তার ফির শয়তান। মুর্শিদ আছে মুরিদ হইবেন, ফিসাব কইয়া দিবা মা বাপরে কেমনে খেদমত করার লাগে। আর যদি মুরিদ না হন তাইলে উস্তাদ পাইতেন না বিছাইরা, গুরু পাইতেন না বিছাইরা, তাইলে তোমার লাইনও পাইতেন না। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য মুরিদ না হইলে লাইন পাইতেন না, বুঝছেন? বর্তমান যে যুগ আইছে, আপনি 14 মুখের 14 কথা হইন না, আপনি জীবন শেষ করে ফেলাইবেন। আর যদি আপনার শায়েখ থাকে, আপনি বলবেন যে না আমার মুর্শিদ বলছে এটা জায়েজ, আমার মুর্শিদ বলছে এটা না জায়েজ। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? এই জন্য যার ফির নাই তার ফির শয়তান। এই জন্য সময় থাকতে মুরিদ হয়ে জানি। ওগো যার জ্বালা একে সে জানে। এইটা নিয়ে যাই, এইটা দাও 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 বাবা দাও, এইটা নিয়ে যাই, ঘরে নিয়ে জুলাই রাখেন, কামে লাগবে। মেসি নেইমার এইগুলা দিয়ে লাভ নেই, 50 টাকা মাগনা না। এই যে নবীর ফাগরি মুবারক, নবীর লাঠি মুবারক, এটা নিয়ে জুলাই রাখবেন, কামে লাগবো। ওগো যার কারেক্ট 55 মিনিট হইছে স্টেজে বসছি, যে যাক ইনশাআল্লাহ আমার কথা রাখছি, 1 ঘন্টা হয়ে যেতেছে। ও গো যার জ্বালায় কে সে জানে, এখন না মনের দুঃখ বুঝবে কে মুর্শিদ বিনে। ওরে ভাইতাম যদি মনের কথা কইলা কইতাম গোপনে, মনের জ্বালা বুঝবে কে মুর্শিদ বিনে। প্রেম হাসাই প্রেম কাদায় রে দয়াল, চাই কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কয়রা তাহিরি হইছে রে দেওয়ানা। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। জোরে কোন ঠিক কিনা? তাইলে আজকের ওয়াজের বিষয় হলো কবরের আযাব কি সত্য না মিথ্যা? সত্য। আরো জোরে, কবরের আযাব কি সত্য না মিথ্যা? সত্য। এই কবরের আযাব নবী দেখার ক্ষমতা আছে না নাই? যেই নবী কবরের আযাবও দেখে, উপরেরটাও দেখে, নিচেরটাও দেখে, ওই নবী কোনোদিন আমাদের মতো হতে পারে না। এই জন্য নবীরে যারা বলে আমার মতন, তাদের ঈমান থাকে না। কথা বলেন ঠিক কিনা? নবী কাহারও মতো না, বাস। আর আজকে থেকে ওয়াদা, মা বাপের মনে কখনো কষ্ট দিব না। তাইলে আমার কমিটমেন্ট 1 ঘন্টা 50 মিনিট পার। তবে একটা কথা বলবো, দোয়া করে যাবেন না সবাই? সবাই না ওয়াদা করেছেন? আমি আপনারা কি উঠে যাবেন? তাহলে দোয়া করে যাবেন না ইনশাল্লাহ? সত্য করে বলেন তো, আমি ডান বাম না যাইয়া সুন্দর একটা আলোচনা করছি না? যে আলোচনার ভিতরে নবীর শানও পেয়েছি, চেতনাও পেয়েছি, এবং কবর আযাব যে সত্য সেটাও বুঝেছি। মা বাপরে কষ্ট দিলে কবরে কেমন আযাব হবে সেটার স্বরূপ উন্মোচন করেছি। এবং পাশাপাশি আমরা রাসূলুল্লাহর মহব্বতের কথাও শুনেছি। এবং আজকে থেকে ওয়াদা, যে জবান দিয়ে আল্লাহর জিকির হবে, সেই জবান দিয়ে আমরা নেশা জাতীয় দ্রব্য ঢুকাবো না। আর যে নেশা জাতীয় দ্রব্য ঢুকাবো, বাবা ট্যাবলেট ঢুকাবো, ইয়াবা ঢুকাবো, এই জবান দিয়ে আমরা কাউকে গালি দিব। একটা লোক দ্বারা এখন হুজুর হুজুর দোয়া করে যাব, কিন্তু দোয়ার আগে একটা বরকত আপনাদের কাছ থেকে নিতে চাই। সেটা হলো বিশাল বড় একটা আয়োজন। আপনারা অনেকে দেখছি টাকা দিয়েছেন, কিন্তু টাকাটা আশানুরূপ হয় নাই। আমি তো মনে করি আরো লোক এখানে আছে, যে তাহিরি হুজুর আয়েশা যদি বলে তাইলে দিমু। দেখি এমন কয়েকটা লোক আছেন কিনা তাহিরি ভক্ত। একটা লোক কোন হুজুর আমার আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য এই মাহফিলে আমি 1000 টাকা নগদ দিয়া দিমু। হাত তুলে কোন মাদ্রাসার জন্য 74 লম্বা। আচ্ছা মাশাআল্লাহ। বাকি নাকি? বাকি করবো, নগদ বাকি না। একটা লোক দেন হুজুর এই মাদ্রাসার জন্য, নাকি? একটা লোক দেন আমার আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য, সাদকায়ে জারিয়া। এই মাদ্রাসার জন্য আমি 1000 টাকা নগদ দিব। উঠেন, দাঁড়ান, দেখি টাকাটা কে দিবে। এমন একটা প্রেমিক আছে কিনা দেখি, যে হুজুর আমার পকেটে টাকাটা ছিল, আমি আমার আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য দিয়ে দিব। কই কই কই? আইন আইন আইন। দেখছেন নিও কি? 3টা ছেলে ফাঁকরি পাবে। এতক্ষণ দিলেন না গেলে? দেন দেন দেন, নিয়ে আসেন।
একজন পাইছে 1000 টাকা। আমার 2 বস্তা সিমেন্টের দাম হয়েছে মাশাআল্লাহ, ঠিক না? এটা কম না, কিন্তু আপনার কাছে সহজ লাগতেছে, আমি এটা খুব কঠিন দান মনে করছি। মারহাবা মারহাবা। আর একজন দেন হুজুর, এই লোকটার নাম কি? এই যে দিছে তার নাম কি? সুমন। সুমন, সুমন, ভালো মন। সুমন দিলেন 1000 টাকা। মারহাবা মারহাবা। এমন সুমনের মধ্যে আরেকটা পাগল আসেননি যে হুজুর আমিও 2 বস্তা সিমেন্টের দাম দিব নগদ 1000। ডাইন পাশ থেকে পাইছি, বাম পাশ থেকে কোন দিককালে পাইনি আমি। নগদ নগদ। এদিকে এদিকে আসেনি, এদিকে পকেটে টাকাটা পড়ে রয়েছে, মা বাপের জন্য দিয়ে দিবেন, কেউ আসেননি। কাছে আইসা ভালোবাসা, কাছে আইসা ভালোবাসা নাও না বুকে পাগলা রে, ছটফট ছটফট করে গো নবী অন্তরে। কনা কনা কনা, একজন দেন 1000 1000। আর একজন, আর একটা লোক, আল্লাহ তুমি লোকটা মিলাই দাও মাবুদু। কি তারে ওই দেখছো দাঁড়ান, ফোলাটা কি তারে আমার সামনে উঠটা জায়গা যাদবমণি হস। আর একজন দেন 1000 টাকা। আর একটা লোক একটা গজগুজ্জা নোট দেন, গজগুজ্জা নোট নাই। যাক, এখন একজন দেন হুজুর আমি 1 বস্তা সিমেন্টের দাম দিব 500 টাকা মাদ্রাসার জন্য। আল্লাহ দেন ভাই দেন। আমি 1 বস্তা দাম দিয়ে দেব। আমার বাবা মাসুদ মিয়া আগামী মাহফিলে দিয়ে দিবে না? আচ্ছা মন করে দিয়া দিও, আবার নিয়ে যায় এখন। আমার বাবা মাসুদ মিয়া দিব 1 বস্তা সিমেন্ট। মারহাবা। আচ্ছা এখানে আরেকজন দেন, এই পাশ থেকে একজন দেন 1 বস্তা সিমেন্টের দাম দেন 500 টাকা। যেহেতু সুমনি দিছে 1000, আরেকজন দেন 500, তাইলে আমার ইজ্জতটা বাঁচবো। একটা লোক মনে আইতাছে, ও দেখা ওই যে দেখুন দি লোকটা আইনি দেয়া শুনদি কি তাই লোকটাকে দিব নাকি তা বুঝতেছি না। 2 বস্তা সালমন দিব, বোর্ডিং এর সালমনে দিব 1000 টাকা। 2 বস্তা সিমেন্টের দাম। জোরে জোরে কি মারহাবা বলা যাবে না? আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, মা বাবার গুনাহ মাফ কইরা দেন। আল্লাহ নবী না দেখাইয়া মরণের ডাক দিও না। জোরে জোরে বলুন না আমিন। সাইমনের আব্বা মারা গেছে, 200 টাকা দিছেন। 200 টাকা দিয়ে আমি আধা বস্তা সিমেন্ট আনতে পারবো। আল্লাহ তার আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিও। আর সাইমনের টাকাটা কই? ওই যে ওই টাকাটা, ওইটা তোমারটা ও 2 বস্তা সিমেন্ট আর 200 টাকা। আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করে মা বাবার গুনাহ মাফ করে দেন। নবী না দেখাইয়া মরণের ডাক দিও না। জোরে গোনা আমিন।